আমি কিভাবে বুঝলাম আমার স্টোন হয়েছে, আমার লক্ষণ কি ছিল, তারপর কি হলো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না সরিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সোমা মিন্টু চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আমার গলস্টোন সার্জারি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমার ছেলে হওয়ার 2 মাস পরে আমার সার্জারি হয়। আমি খুব ভয় পেতাম এসব সার্জারি টার্জারি নিয়ে, আর আমার সাথে এসব হলো। তো আমি প্রথমে তোমাদের সাথে শেয়ার করব আমার লক্ষণ কি ছিল। তো আমার প্রথম ব্যথা উঠেছিল ঠিক বুকের নিচে ডান সাইডে। তো আমি শুয়েছিলাম, হঠাৎ দেখি বুকের নিচে ওখানটায় শিরশির করে ওঠে। তারপর ব্যথা করতে শুরু করে। হালকা হতে হতে ব্যথাটা অনেক তীব্র হয়ে ওঠে। তো তখন আমি আর সহ্য করতে পারি না। ইঞ্জেকশন নেওয়ার পর কমেছিল, কোনো মেডিসিনই কাজ করতো না। এ নিয়ে একটা বড় ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে আসতে পারো। আমার ব্যথাটা এভাবেই দিন দিন বাড়তে থাকলো, তারপরই ধরা পড়লো আমার স্টোনের ব্যাপারটা। আগে বলি, আমার ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি হয়েছিল। আমাকে একদিন আগে অ্যাডমিট হতে বলা হয়েছিল, তারপর দিন আমার বিকেল ওই 4টে থেকে 4:30-এর মতো তখন সার্জারি হয়। তারপর আমাকে ড্রেস টেস পরিয়ে স্যালাইন ট্যালাইন দিয়ে রেডি করানো হয়েছিল, তারপর ওটিতে নিয়ে যাওয়া হয়। আর প্রথমে আমাকে বেডে দেওয়ার পর অ্যানেস্থেসিয়ার যে ইঞ্জেকশন সেটা দেওয়া হয়, তারপর শুয়ে পড়তে বলা হয়। শুয়ে পড়ার পর আমাকে নাকের মধ্যে একটা অক্সিজেন দেয়, আর অক্সিজেন দেওয়ার পর একটা মুখের মধ্যে একটা কাপড় দিয়ে দেয়। আর সেই কাপড়টা দেওয়ার পর আমার আর সেরকম কিছু মনে ছিল না। আমি মনে হচ্ছিল যেন কোথাও তলিয়ে যাচ্ছিলাম, আমার কিছুই মনে ছিল না। তারপর আমাকে বেডে দেওয়া হয়। বেডে দেওয়ার পর আমার একটু সেন্স আসে, আমি সবাইকে দেখতে পাচ্ছিলাম, বাট মানে চোখে ঝাপসা লাগছিল। অ্যাক্সিডেন্টটা কেটে যাওয়ার পর সেরকম ব্যথা আমি কিছু বুঝতে পারিনি। হালকা হালকা ব্যথা পেয়েছিলাম। তারপর ছুটির আগে, বাড়ি আসার আগে যে মানে চ্যালেঞ্জটা করা হয়েছিল সাইডে বজ্রক্ত বের করার জন্য, যে পাইপটা দেওয়া হয়েছিল ওটা খোলার সময় আমার খুব ব্যথা পেয়েছিল, আমি খুব ব্যথা লেগেছিল, খুব কষ্ট পেয়েছিলাম। তো তাছাড়া সার্জারির পর তেমন একটা কোনো ব্যথা আমি বুঝতে পারিনি। তো আজ এই পর্যন্তই। আর এই সম্বন্ধে কিছু জানতে চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। যে কোনো কিছু বিস্তারিত জানতে চাইলে জানিও। তো আজ এই পর্যন্তই। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো বাই।